হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমি রান্না বান্নার ভিডিও দেব না। আজকে কিছু ঘরের কাজ ছিল আমার, তো এগুলো কাজগুলো আমি সেরে, তো এই কারণে কিন্তু আমি ঘরের কিছু কাজ করে নিচ্ছিলাম। তো প্রথমে আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করছি। অনেক দিন থেকে কিন্তু ঘরের কাজগুলো করা হচ্ছিল না, আর শরীরটাও বেশি ভালো ছিল না। অসুখ, মানে শরীরে অনেক জ্বর ছিল। তো এই কারণে আমি আজকে মনে করলাম যে ঘরের কাজগুলো করে নিব। তো সকালবেলা পাখির কিচিমিচি ডাকে কিন্তু ঘুম ভেঙে গেছে। তারপরে সকালে ছেলেদের স্কুলে পাঠানো হয়। স্কুলে পাঠানোর পর কিন্তু ঘরের কাজগুলো আর করা হয় না। এ কারণে ভাবছিলাম আজকে একটু ঘরের কাজগুলো আমি করে নিব। তো এদিকে কিন্তু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম, আর সাবিত অনেক জ্বালাচ্ছিল। তো ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। তো ড্রেসিং টেবিলটাতে কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু সাবিত অনেক জ্বালাচ্ছে। তো এদিকে কিন্তু ঘরের সব কাজগুলো করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি টিফিটা মুছে নিচ্ছি। টিফিটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, তো টিফিটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। বাচ্চাদের জ্বালানোর কারণে কিন্তু ঘরের কোনো কাজও করা হচ্ছিল না। আর এদিকে কিন্তু ওয়ার্ডরোবটা মুছে নিলাম। তো মোটামুটি ঘরের সব কাজগুলো আমার করা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘরের কাজে আজকে ভিডিও করে নিচ্ছি, কারণ আমি রান্না বান্নার ভিডিও আজকে দেব না, কারণ শরীরটাও ভালো ছিল না। এ কারণে কিন্তু রান্না বান্নার কাজ আমি ভিডিও দিতে পারলাম না। তো এদিকে কাজগুলো করার পর কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বিছানাটা পরিষ্কার করার পর কিন্তু আমি চলে যাব আরেকটা রুমে। তো এইদিকে যাওয়ার পর কিন্তু আমি প্রথমে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। তো টেবিলে কিন্তু অনেক ময়লা ছিল, এগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এবং ফুলগুলো ছেড়ে নেওয়া হচ্ছিল। তারপর আমি এদিকে কিন্তু চুকেসটাও ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। তো ঘরের অনেক কাজ থাকে, ঘরের কাজের কোনো শেষ নেই। ঘরের কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, এ কারণে কিন্তু ঘরের কাজগুলো করা হয় না ঠিক মতো। তারপর রান্না বান্না করা, আবার ভিডিও করা, ভিডিও ভয়েস দেওয়া, এডিট করা, অনেক সময় লেগে যায়। তো এই দিকটা কিন্তু আমার মোছাটা হয়ে গেছে। তারপর আমি এ পর্যায়ে কিন্তু বিছানাটাও ঝাড়া দিচ্ছি। আর সাবিতে ও পাশে ছিলাম, ও পাশে জ্বালাচ্ছিল। এখন কিন্তু আমি আসলাম এ ঘরে, সে কিন্তু আমার আগে এ ঘরে আবার দৌড় দিয়ে আসলো, মানে জ্বালাবে আমাকে, এই কারণেই। আর এদিকে কিন্তু বইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। বইগুলো এলোমেলো হয়েছিল, এগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তারপর কিন্তু যে একটা খেলনা, মানে এর খেলনার কোনো শেষ নেই। সব দিকে যেদিকে তাকাম ওইদিকেই খালি খেলনার খেলনা। তারপরে কিন্তু আমি ওয়ালের এদিকগুলো ময়লা হয়েছিল, ওয়ালের এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। ফুল মানে সব কটা ঝেড়ে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছিল। তো ফুলগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তারপরে ফুলেও কিন্তু ময়লা, মানে বেশি একটা ময়লা ছিল না, তারপরও পরিষ্কার করে নেওয়া হলো। তারপরে এখন আমি দিয়ে দেব, এই পাশের ওয়ালটা ঝেড়ে নেব। এই পাশের ওয়ালটা ঝেড়ে নেওয়ার পর কিন্তু ড্রেসিং টেবিলটা ঝেড়ে নিচ্ছিলাম। তো সর্বশেষ এখন কিন্তু আমার মেঝেটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে কিন্তু আমার কাজ করা মোটামুটি হয়ে যাবে। তো আমি কিন্তু মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো শীতের সময় কিন্তু এরকম কাজ করতে পারলে অনেকটাই ভালো লাগে। কাজ করতে করতে কিন্তু আমার গরম লেগে গেছে। তো আমার কিন্তু ঝাড়ু দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ঘর গোছানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।